এই তাহলে অপু? হ্যাঁ। আমার ভাই অপু ফাইটিং জানে? অবস্থা বোধহয় মানুষকে সব পারতে শেখায়। আচ্ছা তুমি থামলে কেন, বলো তারপর কি হলো? তারপর ওর সাথে প্রায় দেখা হতো, টুকটাক কথাও হতো। ও প্রায়ই বলতো বেশি রাত করে ফিরবেন না কিন্তু। একদিন আমি আমার জীবনের সবকিছু ওকে বলে ফেলি। আর তোমাদের মধ্যে প্রেম হয়ে গেল না? আরে না, সেরকম কিছু না। তবে জানো, কেমন যেন একটা টান, বোঝাতে পারবো না। তারপর আশেপাশের লোকজন নানান কথা বলা শুরু করে দিয়েছে। এমনিতেই আমি একা একা চলাফেরা করতাম, লোকজন নানান কথা বলতো, কিন্তু অপুর সাথে এভাবে মেলামেশা করা ওরা মানতে পারছিল না। তারপর মানে তুমি এখানে এলে কিভাবে? একদিন আমি আর অপু হাঁটছি, দেখা হয়ে গেল সেই মাস্তানদের সাথে। এই গানটা হলো এই মহাপৃথিবীর শ্রেষ্ঠ গান। ঠিক বলছেন। আচ্ছা, এয়ারপোর্টের চালানটা কত পৌঁছে দিই, ওটা নিয়ে চিন্তা করেন না, ব্যাপারটা আমি দেখতেছি। আরে বাইরে খালি ভক্ততার ভাব, ভিতরে ও কি এর সবাই জানা না। তুই কি জানিস বল? হ্যাঁ, তুই যে ভালো মানুষই কইরা মাটা সর্বনাশ করতেছ, সেটা কেউ জানে না। কি বুঝোস নাই? তুই ভালো মানুষের ভাব নিয়া মাটা সর্বনাশ করতেছ, সেটা কেউ জানে না। একটা কথা বলিস, এই তোরে আমি কি ক না, ওই আমার তুই কি ভাবলস? ভাবলস ওই মায়া কি হয় তোর? ওই বেটা, ওই গার্লফ্রেন্ড হয়? গার্লফ্রেন্ড তাহলে কি কি হয়? ক না, বউ হয় আমার, এখনই বিয়ে করবো আমি, বউ হয় আমার। আসো। চোরের মায়ের বড় গলা, জানা যা দেখ কেমন লাগে। আমরা বিয়ে করতে চাই। জি আলহামদুলিল্লাহ। জি, আসলে নিয়ম কানুনটা যদি একটু বলতেন। নিয়ম কানুন হচ্ছে মেয়ের 18 বছর আপ হতে হবে, ছেলের 21 বছর আপ হতে হবে। আইডি কার্ডের ফটোকপি লাগবে দুইজন। আর খরচটা কেমন? খরচটা আপনাদের দেনমোহর উপরে নির্ভর। আপনারা দুইজন ডিসিশন নেন দেনমোহর কত করবেন, সেই হিসেবে আমাদের সরকারি কস্ট রেজিস্ট্রেশনের ফি যেটা আসে আমরা সেটা বলবো। আমরা একটু বাইরে একটু কথা বলে আসি। জি জি। মানে আসলে আমি একজন আয় রোজগারহীন ছেলে। মানে রাগের মাথায় মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নেওয়া তো ঠিক হচ্ছে না, তাই না? তুমি বরং আমার সাথে চলো, আমার বাসায় থাকবে, আমার বউ সেজে থাকবে। দেখো, তারপর যদি তুমি মনে করো যে আমি তোমার স্বামী হওয়ার যোগ্যতা অর্জন করেছি কখনো, তারপর না শুভ কাজটা সেরে ফেলবো।
দেখো আমার বাবা তো একজন রিটায়ার্ড প্রফেসর, মানে হুট করে তো একটা মেয়েকে নিয়ে গিয়ে আমি বাসায় গড়ে তুলতে পারি না, তাই না? একটা সামাজিক পারিবারিক সামথিং। তোমাকেও আসলে আমার বাড়িতে আমার বউ সেজে থাকার অ্যাক্টিংটা করতে হবে, ইফ ইউ নেভার মাইন্ড। রাজি, তোমার লাইফটা তো এখন একটা রিস্কের মধ্যে আছে, যে মানে রাজি। কি বললে ভাবি তুমি এসো? আমার ভাই উপরে এত বড় বুকের পাটা, মানে হপু ভাই, স্যালুট। শোনো, তোমাকে কে বলেছে তুমি আমার ভাবি না? কে বলেছে? তুমি আমার ভাবি, আমার আর কাউকে চাই না, তুমি আমার ভাবি। মামনি, ভাবি তুমি এখন যাও এখান থেকে। তুই আসলে যা ভাবছিস আমি তোমার কোনো কথাই শুনতে চাচ্ছি না। ব্যাপারটা কিন্তু তা না। আমি 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 ভাবতেও পারছি না। তুমি ইমোশনটাকে একটু কমিয়ে আন প্লিজ, কুল ডাউন। একটু আমার কথা শোন, আমাকে একটু ব্যাখ্যা করতে দে না, আমি বললাম তো আমি তোমার কোনো কথা শুনতে চাই না। মা আমাকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিল, আমাকে বারবার বলেছিল, কিন্তু আমি যাইনি। আমি যাইনি কারণ আমার মনে হয়েছিল যে তুমি একা একা কি করে থাকবে। আই লাভ ইউ বাবা। আই নো, আই লাভ ইউ টু। তুই আমার কথা শোন একটু, কি পরিপ্রেক্ষিতে কি ঘটনা ঘটেছে আমাকে একটু বলতে দে। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি নিজের চোখে দেখেছি। দিস ইজ টু মাচ। তুই আমার কথা শুনবি না? না, প্লিজ তুমি যাও এখান থেকে। টু মাচ, দিস ইজ টু মাচ। আমাকে তুই কিছু বলতেই দিচ্ছিস না। আমার তো কিছু বলার থাকতে পারে। কি ব্যাপার, আজকে যে বেশ সাজুগুজু হচ্ছে, কাকে পড়াবে? নিজেকে। অন্তর্দাহ না? ভাবি বেশি কাছে এসো না, কিন্তু ভেতরটা এখনো ঢুকছে। কার জন্য? তোমার জন্য। আচ্ছা আচ্ছা শোনো না, তুমি কিন্তু বেশি চিন্তা করবে না, আর কয়েকটা দিন দেখবো। এর মধ্যে যদি অপুটাকে না ছাড়ে, তুমি আর আমি গিয়ে জেলখানার বাইরে বসে পড়বো, অবস্থান ধর্মঘট। হাসছো কেন ভাবি? তোমার কি মনে হয় তোমার ভেতরের যন্ত্রণাটা আমি বুঝতে পারছি না? আচ্ছা, খুব ভালো মতোই বুঝতে পারছি। শোনো, এটা কিন্তু একদিক দিয়ে খুব ভালোই হয়েছে। তোমার ভেতরে যে প্রেমটা আছে সেটা এই সময়ে আরো বেশি ঘন হচ্ছে। যেমন দুধ ঘন হয়ে দই হয়ে যায়, তবে যাই বলো ভাবি, তোমার টলারেন্স পাওয়ার কিন্তু খুব স্ট্রং।
আমি যদি তোমার জায়গায় হতাম এতদিনে দৌড়ে জেলখানায় চলে যেতাম, গিয়ে জেলারকে কি বলতাম জানো? মাই হিরো ইজ ইন ইউর জেল মিস্টার জেলার, প্লিজ লেট মি টেক এন্ট্রি প্লিজ। তুমি কি কিছু বলবে ভাবি আমাকে? হ্যাঁ স্বামী, জানো আজকে অনেক দিন পর আমার সেই বান্ধবীটা আমাকে ফোন করেছিল। তোমার সেই অসাধারণ বন্ধুটা? ও বলছিল ও আমার জন্য একটা চাকরি দেখেছে, হয়তো হয়ে যাবে। বাহ, তো আমার বোধহয় এখন 1 মিনিট ভাবি, তুমি কি স্বামী আমার বোধহয় যাওয়া উচিত। আমি তোমার কথা বুঝতে পারছি না ভাবি। স্বামী আমি তো তোমাকে সব কিছু বলেছি, আমার যা কিছু ঘটেছে সব কিছু কিন্তু পরিস্থিতির কারণে। আমার আর অপুর মধ্যে কোনো বিষয় নেই। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? আমি আমি বুঝতে পারছি না। এখন কি? এভাবে থাকা যায় না স্বামী। তুমি ভেবে দেখো, বাবা যদি জানতে পারেন তাহলে কেমন হবে ব্যাপারটা? উনি একটা মানুষকে কতবার ক্ষমা করবেন বলো? আর আর আমি এখানে থাকলে তোমাদের বিপদ আরো বাড়তে পারে। কি বলছো এসব ভাবি তুমি? ঠিকই বলছি স্বামী, আমার মন কেমন যেন করে, আমি কেমন যেন বিপদের আভাস পাই। আমার মনে হয় আমার বিপদ আমাকে এখনো ছেড়ে যায়নি। আমি আমার কারণে তোমাদেরকে এত বড় বিপদে ফেলতে পারি না। ফেসর ফেসর করে কাঁদতেছো কেন? না, দেখি যে চোখটা মুছে ফেলো। লোকজন দেখতেছে তো। না তপু সাহেব, অপু, ও আচ্ছা আচ্ছা, তো কী ব্যাপার, সব কিছু ভালো তো? আপনি আমার যতটা খারাপ মনে করতেছেন আমি আসলে অতটা খারাপ না। আমি যদি সেরকম হইতাম তাহলে এতক্ষণে আপনার শরীরে 2-4টা হাড্ডি মটমটায় ভেঙে যেত। আমার উপর সেরকমই অর্ডার ছিল। আপনি স্যার এমন কেন করছেন? খুব অন্যায় হচ্ছে। এই ধরনের প্রশ্ন করে আপনি আমার বিব্রত করে দিয়েন না। নেন পিস্তলটা ধরেন তো। হ্যাঁ, আপনার সেই পিস্তলটা ধরেন। হ্যাঁ, দেখেন 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 না, এটা আপনার সেই পিস্তল। না স্যার, এটা তো স্যার স্যার সেই পিস্তল না স্যার। হ্যাঁ, সেই পিস্তলটা। না না না, এটা তো স্যার ভারী। এটা তো স্যার আসল পিস্তল, এটা খেলনা না। কি বলছেন? খেলনা না? না, এটাই তো আপনি ধরেছিলেন। আমি পিস্তল ধরছিলাম কিন্তু সেটা তো নকল পিস্তল ছিল স্যার, খেলনা পিস্তল। এটা তো আসল পিস্তল স্যার। না না না, এটাই আপনি ধরেছিলেন। হায় রে বোকা ছেলে, পিস্তলটা এখন কার হাতে?
আমার দেন পিস্তলটা এখন আমাকে দেন। ভয় পেয়ে গেছে? আর একটু মজা করলাম। জীবনে তো কখনো আসল পিস্তল ধরেন নাই, তাই একটু ধরায় বুঝাইলাম কোনটা আসল কোনটা নকল। চা খাবেন? এক গ্লাস পানি খাবো, ঠান্ডা। হ্যাঁ অবশ্যই। বিশালায় কি সারাদিনই ঘুমায় নাকি? সারাদিন ঘুমাও, সরকারি খাও, একবারে ঘুমানোর ব্যবস্থা করতেছে। থাকেন, পানি পাঠিয়ে দিচ্ছি। ডোন্ট ক্রস ইউর লিমিট মিলি। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তুই যে আমাকে ডুবিয়ে দিচ্ছিস তার কি আমি কিছুই জানি না? কিচ্ছু না। একটা থার্ড ক্লাস ছেলের সঙ্গে একটা ক্রিমিনালের ভাই দিনে দুপুরে রাস্তায় অস্ত্রবাজি করার জন্য ধরা পড়েছে, জেল খাটছে। তার ভাইয়ের সঙ্গে তুই পাপি, তুই মানুষজনকে এইভাবে মাপো? তোর মায়ের মতো কথা বলিস না। আমি জানি এসবই তোর মায়ের প্ল্যান। সে আমাকে ডুবিয়ে দেবে। মার পার্সোনালিটি এতটুকু যদি পেতে না তুমি, ওর সঙ্গে ব্রেক করবি কিনা বল। কি সম্পর্কটা? তোমার কাছে সম্পর্ক মানে কি বলো তো বাবা? মানে একটা ছাইদানির মতো ইচ্ছা করলে আমার সাথে সাথে ভেঙে ফেললাম। এইসব বস্তা পচা আদর্শের কথা আমাকে বলিস না। হ্যাঁ, তুমি তো নিতে পারবেই না, কারণ তোমার কাছে তো আদর্শের কোনো দামই নেই। বাবা, আমি না এতদিন ভাবতাম যে আমার বাবা অনেক বড় মনের মানুষ, আমি আমার বাবাকে নিয়ে গল্প করতাম। আজকে আমার সমস্ত ধারণা শেষ হয়ে গেল। শোন মামনি, তুই তারিনকে নিয়ে বাড়াবাড়ি করিস না। আসলে আমি খুব ডিপ্রেসড ছিলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল, আমার সুগার ফল করছিল। যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। এরকম একটা মুহূর্তে ওই মেয়েটি আমাকে শুধুমাত্র স্বাভাবিক হতে সাহায্য করেছে। দ্যাটস অল, আর কিছুই না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। তোমাকে যেন কোথায় দেখেছি বলো তো?